বাচ্চাকে ব্রেস্ট ফিডিং বন্ধ করাতে চাচ্ছেন, তাহলে পাঁচটা ভুল একদমই করা যাবে না। কিভাবে জাইফামনির বুকের দুধ খাওয়ানো বন্ধ করছি বা কমিয়ে দিচ্ছি সেটা নিয়ে আজকের এই ভিডিও। রিসেন্টলি 2 দিন ধরে তোমাদের সাথে শেয়ার করছি যে আমি জাইফামনিকে ব্রেস্ট ফিডিংটা কমিয়ে দিচ্ছি বা বন্ধ করে দিচ্ছি। ওর মাত্র বয়স 21 মাস, এখনই বন্ধ করে দিচ্ছি। আর ভিডিওতে অনেক বেশি কমেন্ট পেয়েছি যে এখনই কেন বন্ধ করবেন, আরো তো টাইম আছে, বাবু ব্রেস্ট ফিডিং করতে পারবে, কি সমস্যা। অ্যাকচুয়ালি যার যার প্রবলেম সেই জানে। আমার ব্রেস্ট ফ্লো একদমই নাই বলতে নাই। আর আমার বাচ্চাও কিন্তু এখন যে পেট ভরে এটার উপর ডিপেন্ডেন্ট এমনটাও না, ও বাড়তি সব খাবারই মোটামুটি খায় মাশাআল্লাহ। আর এখন আমি অনেক বেশি অসুস্থ থাকি, যার কারণে আমি ওকে ফিডিং করাতে গেলে আমি বেশ কিছু প্রবলেম ফেস করি। তো আমার আর আমার বাচ্চার দুজনের ভালোর জন্যই আমাদের এই ব্রেস্ট ফিডিং বন্ধের সিদ্ধান্ত নেওয়া। আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আসলে কিভাবে আমি এই স্টেপগুলো ফলো করছি, ওর ব্রেস্ট ফিডিং অফ করছি। আর তোমরা যারা চাচ্ছ বাচ্চাকে 2 বছর 2.5 বছর হয়েছে ব্রেস্ট ফিডিং অফ করবে, তো কি করবে, কি স্টেপ ফলো করবে, সেগুলো কিন্তু তুমি আমার ভিডিও থেকে কিছুটা আইডিয়া পেতে পারো। সারাদিনের ডে রুটিনটা তোমাদের সাথে শেয়ার করছি যে ওর ব্রেস্ট ফিডিং ডেটা আমি আসলে অ্যাকচুয়ালি কি ওকে খাবার দিয়েছি বা কিভাবে কি স্টার্ট করেছি। সকালবেলায় ঘুম থেকে ওঠার পর জাইফামনিকে আমি গরুর দুধ দিয়েছি। আর ওর জন্য আমি নতুন করে ফিলিপস অ্যাভেন্টের এই ফিডারটা চুজ করেছি, কারণ যেহেতু ও ব্রেস্ট মিল্ক খেয়ে অভ্যস্ত, তো সেই ফিডার ও দুধটা এনে খেতে পারবে না। যার কারণে আমার কাছে মনে হয়েছে ফিলিপস অ্যাভেন্টের ফিডারটা বেস্ট, একদম মায়ের যে নিপেল শেপ সেরকম। তো এই ফিডারটা আমি ওকে গরুর দুধ আমি ওকে অনেক আগে থেকে দেওয়া শুরু করেছি। আর আগে দিতাম মাঝে মাঝে, মানে হঠাৎ, আর এখন ওকে কন্টিনিউ দিচ্ছি। ওর কোনো রকম প্রবলেম হচ্ছে না। আমি সাথে একটুখানি পানিও মিশিয়ে নিচ্ছি। আপনারা যাদের বাবুর বয়স 1.5 বছর বা 2 বছর, তো তারা কিন্তু একটু পানি মিক্স করে দিতে পারেন। তো জাইফামনি গরুর দুধটা খুব পছন্দ করে। আর এখন পর্যন্ত কোনো অ্যালার্জির প্রবলেম বা পটি প্রবলেম কোনোটাই ওর হয়নি। এখন কথা আমার বাচ্চার কোনো প্রবলেম হয়নি বলে আপনার বাচ্চার হবে না এমনটা না। আপনি আপনার বাচ্চার জন্য বয়স অনুযায়ী একটা ফর্মুলা মিল্ক চুজ করতে পারেন বা ডক্টরের সাজেশন অনুযায়ী নিতে পারেন। যেহেতু ওকে ব্রেস্ট ফিডিংটা আমি অফ করে দিচ্ছি, তাই ওকে তো কোনো না কোনো দুধ দিতে হবে, যেহেতু এটা একটা অভ্যাস ওর যে ওকে দুধ খেতেই হবে। ব্রেস্ট ফিডিং বন্ধের প্রক্রিয়াটা কিন্তু খুবই ধীরগতি, অতএব হঠাৎ করেই পুরোপুরি ব্রেস্ট ফিডিং অফ করা যাবে না। আপনি এমন করতে পারেন যে দিনের যে কোনো এক বেলার ফিডিংটা বন্ধ করে দিন, অথবা সেটা হোক সকালে অথবা হোক সেটা বিকেল বেলা, একটা ফিড কমিয়ে দিন। আর তার বদলে ওকে পুষ্টিকর কোনো খাবার অফার করুন, অথবা কোনো পানীয় জাতীয় কোনো কিছু অফার করুন। এখন আরেকটি কথা আমরা মায়েরা যারা বাবুকে বুকে দুধ খাওয়ায়, বাবুকে দুধ আছে, তো বাবুকে যদি ফিড কমিয়ে দেই বা ফিড বন্ধ করে দেই, তাহলে দুধটা জমে যায়, আমাদের স্তনে ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে করা যায় যে দুধটা অনেকটা ফেলে দিয়ে আপনি ঠান্ডা কোনো স্যাক নিতে পারেন, তাহলে ব্যথা অনেকটা। বাচ্চার ফিড বন্ধ করার পাশাপাশি বাচ্চাকে কিন্তু সময় দিতে হবে, তাহলে ওর মানসিক চাপটা কমে যাবে। আপনি যদি বাচ্চাকে সময় পর্যাপ্ত না দেন, তাহলে কিন্তু বাচ্চা কান্নাকাটি করতে পারে। আমার মেয়ে কিন্তু অনেক কান্নাকাটি করে, মানে বলতে গেলে আমাদের গ্রামের ভাষায় বলা হয়, এটা আঞ্চলিক ভাষায় বলা হয় টক, দুধের টক। মানে ওর যে একটা দুধ খাওয়ার অভ্যাস, ওর যদি পেট ভরাও থাকে অনেক সময় ও দুধ খেতে চায়, মানে এটা ওর একটা হ্যাবিটে পরিণত। আর তখন আমি ওকে কোনো না কোনো খাবার দেই বা কোলে নিয়ে বারান্দায় একটু হাঁটাহাঁটি করি বা ওকে অন্য কোনো কিছুতে ব্যস্ত রাখার চেষ্টা করি। সত্যি খুব আবেগ ঘন এই মুহূর্তটা, মানে প্রতিটা সেকেন্ডে মনে হয় যে তাহলে কি আমার বাচ্চা আমার থেকে দূরে সরে যাচ্ছে বা আমরা কি আলাদা হয়ে যাচ্ছি। বিষয়টা এরকম না, একদিন ওর সময় হলে ঠিকই ও দুধ খাওয়া বন্ধ করাতে হবে বা করবে। তো এটা আমার বাচ্চার আর আমার মধ্যে একটা বন্ডিং, যেটা হয়তো বা একটু সাময়িক কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য হয়তো বা মনে হতে পারে। আজকে তোমাদের সাথে আমার বাবুর ব্রেস্ট ফিডিং অফের ফার্স্ট ডে একটা এক্সপিরিয়েন্স বা তোমাদের সামথিং টিপস কিছু দিলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি দেখি আসলে আমি নিজেই অনেক বেশি আবেগী হয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। এইভাবেই ধীরে ধীরে বাচ্চার ব্রেস্ট ফিডিং কিন্তু অফ করা যায়, হুট করে একদিনেই বন্ধ করে দেওয়া যাবে না। আর আমি কিন্তু জাইফামনিকে ব্রেস্ট ফিডিং টোটালি দিচ্ছি না বা দুধ খেতে দিচ্ছি না এমন না, ও কিন্তু একবার হলেও খাচ্ছে। তো যাই হোক, তোমরা কিন্তু ফিলিপস অ্যাভেন্টের এই ফিডারগুলো আমাদের পেজে পেয়ে যাবা। এটা 260 ml এর বড় বাচ্চাদের জন্য। আর এটা আমার বাচ্চার খুবই পছন্দ হয়েছে। আর যে বাচ্চারা বুকের দুধ খায় বা খেয়ে অভ্যাস, তাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। তো এই ফিডারগুলো যারা নিতে চাচ্ছ অবশ্যই আমাদের পেজে নক করবা। ধন্যবাদ।